পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তরের নির্দেশে এবং বাঁকুড়া জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও 8ই সেপ্টেম্বর 2025 আন্তর্জাতিক সাক্ষরতা দিবস জেলা গ্রন্থাগার ভবনে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো। ইউনেস্কোর ঘোষণা মতো 1967 সাল থেকে সারা বিশ্ব জুড়েই 8ই সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে নির্ধারিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো, জেলা পরিষদের সহকারী সভাধিপতি পরিতোষ কিশুক, জনশিক্ষা বিভাগের আধিকারিক, জেলা গ্রন্থাগার আধিকারিক সহ জেলা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে সামিল হয়েছিল। অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো এই সাক্ষরতা দিবসের তাৎপর্য এবং বর্তমান সময়ে তার গুরুত্ব নিয়ে এক তথ্যবহুল বক্তব্য রাখেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাদের উপস্থাপনা ছিল হৃদয়গাহী। বিশেষ করে আদিবাসী ছাত্রছাত্রীর অনুষ্ঠান সকলের নজর কেড়েছে। জ্যোতি প্রতিবন্ধী স্কুলের ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের কার্যক্রমকে অন্য মাত্রা দিয়েছে। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। অনুষ্ঠানটি জেলাগতভাবে আমরা উদযাপন করছি। আপনারা জানেন 1966 সালে 26শে অক্টোবর ইউনেস্কোর 14তম সাধারণ সভাতে এই 8ই সেপ্টেম্বর দিনটাকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর থেকেই এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠান হয়ে আসছে। আজকে 59তম সাক্ষরতা দিবস অনুষ্ঠানে এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, তার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সাক্ষর করে তোলা। সাক্ষর না হলে পরে আমাদের জ্ঞানের বিকিরণ ঘটে না, সমাজ, দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রে মানব জীবনের কল্যাণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। সেপ্টেম্বর প্রথাগত শিক্ষা হোক বা আমাদের সমাজ সচেতনতামূলক শিক্ষা হোক, এই যে বিভিন্ন রকম আমাদের কুসংস্কার বা রয়েছে, সেগুলো যাতে এই সমাজের বুক থেকে আমরা সেগুলোকে দূর করতে পারি, নিঃশেষ করতে পারি, সেটাও কিন্তু আজকের এই সাক্ষরতামূলক কর্মসূচির একটা অঙ্গ। এই জন্য আজকের দিনে আসুন সবাই আমরা বাঁকুড়াবাসীরা আমাদের বাঁকুড়া জেলাকে এই অশিক্ষা কুশিক্ষার অন্ধকার থেকে দূর করে শুধুমাত্র অক্ষর জ্ঞান নয়, আমাদের এই যে ফাংশনাল লিটারেসি, যেটাকে আমরা এক কথায় বলি, সমস্ত রকম ফিনান্সিয়াল লিটারেসি, আমাদের কম্পিউটার রিলেটেড লিটারেসি, আইটি রিলেটেড লিটারেসি, এর থেকে শুরু করে একটা ফাংশনাল লিটারেসির দিকে আমাদের সমস্ত যারা মানুষজন রয়েছে তাদেরকে দিতে পারে। কারণ এখন খুব কম মানুষজন রয়েছেন যারা এই মোবাইলটাকে ব্যবহার করতে পারেন, এই মোবাইলে পারেন না কোনো ভয়েস স্পিচের দিয়ে, ফলে সেই ভয়েস স্পিচ দিয়েও তারা সেখানে তারা যা জানতে চাইছেন সবকিছুই কিন্তু আমাদের এই রকম যে আমাদের টেকনোলজি সেটা আমাদের কাছে নিয়ে এসছে। তাই এই টেকনোলজির যে উন্নতি, এই সহায়ক হিসাবে যাতে আমাদের এই সাক্ষরতা